মাসিক উপার্জন 10,000 টাকার বেশি হলে অন্নপূর্ণা যোজনার টাকা মিলবে না, এমনটাই রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। বলা ভালো যে শর্ত বেঁধে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। আর কি কি শর্ত রয়েছে, কি কি বিষয় রয়েছে, এই বিষয়ে জানাবো। কলকাতা টিভিতে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। অন্নপূর্ণা যোজনার টাকা এই মাসে অর্থাৎ চলতি মাসের অগস্টেই ঢুকছে। 17ই অগস্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে। তবে সবাই কি এই অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন? আমরা যদি জুনের পরিসংখ্যানটা দেখি তাহলে 19 লক্ষ মহিলারা এই অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন এবং পরবর্তীতে জুলাইয়ে প্রায় 1 কোটি মহিলারা তারা কিন্তু এই প্রকল্পের সুবিধে পেয়েছেন। অন্নপূর্ণা যোজনা যা আমরা দেখেছিলাম যে বিজেপি সরকার রাজ্যে আসার আগেই যেমনটা সংকল্পপত্রে প্রতিশ্রুতি দিয়েছিল এবং বিজেপির সংকল্পপত্রে নারীদের জন্য যেটা প্রাধান্য দেওয়া হয়েছে নারী নিরাপত্তা এবং পাশাপাশি যে প্রকল্পগুলো রয়েছে, এবার যেটা বলা হচ্ছে যে 25 থেকে 60 বছর বয়সী বিধবা যারা মহিলারা রয়েছেন তারাও কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। অন্যদিকে গ্রামীণ মহিলাদের ক্ষেত্রে তাদের যদি 3টের বেশি ঘর থাকে তাহলে তারা এই অন্নপূর্ণা যোজনার টাকা তারাও পাবেন। 50 ডেসিবেলের ওপর গ্রামীণ মহিলাদের যদি জমি থাকে তাহলেও অন্নপূর্ণা যোজনার সুবিধে পাবেন তারা। 17ই অগস্টে যাদের টাকা ঢুকবে তাদের এই ক্রাইটেরিয়াগুলো থাকতে হবে। অন্যদিকে পারিবারিক আয় যদি 12 লক্ষের বেশি হয় তাহলে কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে না। অন্যদিকে যেটা বলা হচ্ছে যে দিব্যাঙ্গ ভাতা বা PM কিষাণ যোজনা, এই যোজনার অধীনে যারা রয়েছেন তারা কিন্তু এর টাকা পাবেন। গ্রামীণ মহিলাদের ক্ষেত্রেও যারা এই যোজনার অন্তর্ভুক্ত রয়েছেন তারাও এই প্রকল্পের টাকা পাবেন। গতকালই আমরা দেখলাম যে অন্নপূর্ণা যোজনার জন্য যে মাপকাঠি, সেই মাপকাঠি ঠিক করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং যোগ্যদের অ্যাকাউন্টে 17ই অগস্ট টাকা ঢুকবে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। এবং যেটা মুখ্যমন্ত্রী এর আগেও বারবার বলেছেন যে সকলের কাছে যে টাকা পৌঁছবে তা নয়, শুধুমাত্র যোগ্য প্রার্থী যারা তারাই কিন্তু এই টাকা পাবেন। যারা অ্যাপ্লাই করেছেন তাদেরকে তাদের তথ্য বা নথি ভেরিফিকেশন করে তার টাকা দেওয়া হবে, কিন্তু অযোগ্যরা কোনোভাবেই টাকা পাবেন না। এর আগে আমরা দেখেছিলাম তৎকালীন সরকারের যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, সেই প্রকল্পে কিন্তু বহু বেনজল উঠে এসেছে। সরকারি অর্থ যাতে কোনোভাবে নয়ছয় না হয়, সরকারি অর্থের যাতে কোনোভাবে অপচয় না হয়, সেই বিষয়টা দেখতে বলা হয়েছে। গতকাল মুখ্যমন্ত্রী তিনি বৈঠকে জানিয়ে দিয়েছেন যে সরকারি অর্থ নিয়ে যাতে চিনিমিনি খেলা না হয় এবং এই প্রকল্প ঘিরে যাতে কোনোভাবে দুর্নীতির অভিযোগ না উঠে আসে সরকারের দিকে, সেই বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে। পাশাপাশি যেটা বলা হচ্ছে যে এই যোজনার টাকা যারা করেছেন অর্থাৎ 25 থেকে 60 বছর বয়সী তারা প্রত্যেকে পাবেন, সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। অর্থ দফতর জেলা ধরে ধরে টাকা ট্রান্সফার ইতিমধ্যেই করবে। অগস্টের শুরু থেকেই সেই ট্রান্সফার শুরু হবে এবং যাদের ভেরিফিকেশন ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গিয়েছে তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে, এমনটা জানিয়ে দেওয়া হয়েছে। প্রথম যে টাকাটা ঢুকবে পরবর্তীতে আবার ভেরিফাই হবে এবং তারপর কিন্তু টাকা ঢুকবে, এমনটাই রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন গতকালের বৈঠকে। আজকের এই বিষয় এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন শান্তি।